অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন মহিলারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন উপভোক্তারা। মঙ্গলবার হুগলির আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়েছিলেন প্রচুর মহিলা। তাদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য নির্ধারিত সমস্ত তথ্য প্রদান প্রক্রিয়া সম্পন্ন করলেও এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। কখনো আন্ডার প্রসেস বা রিজেক্ট করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে জানতে যান কেন, কী কারণে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না। মহিলাদের দাবি, প্রকল্পের আবেদনপত্র অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতেই জমা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে জমা করা হয়েছে, তারপরও তাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। কেন এই সমস্যা হচ্ছে সে নিয়ে জানতে আসেন। এদিন প্রায় শতাধিক মহিলা মহকুমা শাসকের দপ্তরে ভিড় করেন। এদিন মহকুমা শাসক দপ্তরের এক আধিকারিক মহিলাদের আশ্বস্ত করেন এবং বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য যাচাই করা হবে বলে জানান। যদিও ক্ষোভ প্রকাশ করে মহিলারা জানান, যদি এক সপ্তাহের মধ্যে এই কাজ কমপ্লিট না হয় তাহলে তাদের পুনরায় নতুন কিছু ভাবতে হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত দেখতে চোখ রাখুন আরামবাগ 24x7 নিউজের পর্দায়। অভিযোগ হচ্ছে আমরা একবার অনলাইন করেছি, একবার অফলাইন করেছি। অফলাইন করার পর শেষকালে দেখা যাচ্ছে রিজেক্টেড 1 তারিখে। কেন, কি কারণে আমরা জানতে চাই। কি কারণে পাবো, সবাই পাবো। আমরা বাংলাদেশের মানুষ নয়, ভোট চাওয়ার বেলায় বাংলাদেশের মানুষ আমরা ছিলাম না। ছিলাম কি? আমরা এদেশেরই মানুষ। 1 নম্বর ওয়ার্ডে বাড়ি আমার। তাহলে প্রতিশ্রুতি অত দেওয়ার কি যুক্তি ছিল, আমি এটা জানতে চাইছি। ভোটের আগে তো ভালো বড় করে ঘোষণা করেছিল যে 3000 টাকা করে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা আরে আচ্ছা ঠিক আছে, দেবে বলেছিল, সবাইকে দিক। যারা পেয়েছে 2 মাস পেয়েছে, যারা পায়নি তারা কিছু পায়নি। কেন পাবে না আমি এটা জানতে চাইছি। আর রিজেক্টেড কেন? ভুলটা কি সবার হবে? অনলাইন অফলাইন দু জায়গাতেই ভুল হচ্ছে, এইটা জানতে চাই। যদি না পারে আমাদের ডিটেইলস গুলো সব ফেরত দিন। ওনারা কি করেছেন ডিটেইলস গুলো? ওগুলো তো বাইরে কারো হাতে বেরিয়ে গেলে আমাদের ক্ষতি হবে তো। এখানে কোথায় এসেছেন? আজকে কোথায় এসেছেন? আজকে আমরা জানতে এসেছি। কোথায়? অফিসারের কাছে জানতে এসেছি আমাদের ভুলটা কি। আমরা পাবো না কেন? কেন পাবো না? পাবো না যখন সবাই পাবো না, তাই তো? কবে জমা করেছিলেন? আমি জমা করেছি, অফলাইন করেছি 9 তারিখে আর অনলাইন করেছি 13 তারিখে। তারপরেও ঢুকছে না। না। তাহলে কি মনে হচ্ছে ভোটের সময় ভোট নেওয়ার জন্য এই প্রলোভন? এর আগে বলেছিল 2 মাসের টাকা আপনাদেরকে একবারে দেবো। 2 মাস ছেড়ে 1 মাসেরও নেই। তাহলে কেন নেই? আমরা তো প্রাপ্য, আমাদের যাচাই করে দেখাবো। শুধু শুধু রিজেক্টেড করলে তো আমরা রিজেক্টেডটা মেনে নেবো না। দেবো কি? আপনার নাম? আমার নাম শ্রাবণী ভান্ডারী, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। হয়েছে বলতে কি, যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে সরকার চালু করেছিল, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের সব গাফলতি। যারা মাস্টারের বউ তারা পেয়ে যাচ্ছে, যারা ট্যাক্স ভরে তারা পেয়ে যাচ্ছে, হ্যাঁ, আর যারা সাধারণ মানুষ পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, তারা পায় না, সব হাহাকার করছে। পাশের বাড়ির যদি একজন, 2জন 4জন যদি বলে যে হ্যাঁ আমরা পেয়েছি, আরেকজন নিজেদের বাড়ির যদি বলে যে তুমি ভুল করে এসছো, হয় নাহলে আসবে না কেন। প্রথমে সাকসেসফুল দেখাচ্ছে, তারপরে বলছে না তোমার হয় না, রিজেক্ট হয়ে গেছে। আবার দেখাচ্ছে আন্ডার ইয়ংকারি। আরে বাবা, তোরা কত কি করবি লাইনে দাঁড়িয়ে। আমি তো বলছি তোমরা আগে ঠিক করে নিতে পারতে। 3 মাস টাইম দিয়েছিলে, 3 মাসের মধ্যে সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপর তুমি চালু করতে পারতে জিনিসটা। তা না করে যখন যেরকম পাচ্ছ, যে যেরকম পাচ্ছে, যাদের অনেক অকাত টাকা ট্যাক্স করছে, সব কিছু করছে, তবু তারা কী করছে, নানা রকমভাবে পলিসি করে তারা ফর্ম ভরে ঢুকিয়ে দিয়েছে যে আমরা কিছু করি না, টাকা পেয়ে যাচ্ছি। সেই টাকা কি বললো 25 লাখ টাকা। আমরা কি করেছি? যেটা আমার আছে সেটা দিয়েছি। আমরা বেকার, বাপের সম্পত্তি পেয়েছে, যে সেখানে বাড়ি করা হয়েছে, যে 2 কামরার জায়গায় 3 কামরা, লোক থাকতেই পারে আমাদের লোকজন আছে, সেই সম্পত্তি পেয়েছে বাড়ি করা হয়েছে, যে 2 কামরার জায়গায় 3টে কামরা হয়েছে, 4টে কামরা হয়েছে। সেই 4টে কামরা করেছে বলে না সে বড় লোক, সে তো বেকার। যে জমি জায়গা বেঁচে সে করেছে, তারপরে সে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, রিজেক্ট করে দিয়েছে। যেটা সত্য সেটা লেখা হয়েছে, তাতেও সব রিজেক্ট হয়ে আছে। আজকে আপনি কার জন্য এসেছেন? আমি ওই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এসেছি, যে টাকা ঢোকে না, 2 মাস ধরে টাকা আসে না। কে পায়নি আপনার? আমার ফ্যামিলি পায় না, তনুশ্রী পাত্র, হ্যাঁ, পায় না। আর যদি না পাই আমি ছাড়খাড় করে দেবো। আমি বলে যে আরামবাগের বুকে যদি না পাই, হ্যাঁ, ভোট তো দূরের কথা, শুভেন্দু মুখার্জি, যে আমাদের শুভেন্দুবাবু যে হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে নিয়ে এসেছি এবং সে লোভ দেখিয়ে 3000 টাকা লোভ দেখিয়ে সে আমার দিকে করেছে। আমরা ভোট দিয়ে তাকে জিতিয়েছি।
আজ সে সরকার হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, সে যদি আমাদের কথাটা একটুও যদি না ভাবে, চিন্তা না করে, তাহলে এইভাবে আমরা তো বেকার হয়ে যাবো। তার থেকে বরং সে 2000 করে দিক, যাই দিক, সবাইকে দিক। সরকারি চাকরি বলেছে, যারা সরকারি চাকরি করে তাদের দেবে না, ভালো কথা, খুব ভালো কথা। যারা ট্যাক্স করে তাদের দেবে না, ঠিক আছে, ছানবিন করে নিয়ে ভালোভাবে করে নিয়ে তারপরে 2 টাকাগুলো। তা আগে কেউ পাবে কেউ পাবে না, কেউ কাঁদবে কেউ হাসবে, এটা তো ঠিক নয়। এটাই আমার বক্তব্য, আর কিছু না। টাকা দিতেই হবে ওনাকে, আর না দিলে গদি থেকে বেরিয়ে যায়। ওই অন্য আমরা মুখ্যমন্ত্রী আবার করবো, আমাদের দরকার নেই এরকম মুখ্যমন্ত্রীর, দরকার নেই যে এরকমভাবে কেউ পাবে কেউ পাবে না, কাঁদাবে হাসাবে, এরকমের দরকার নেই আমাদের। আমরা এরকম চেয়েছিলাম না এই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই অনুরোধ যে সে যেমন জিনিসটা যারা পাওয়ার যোগ্য তারা যেমন পায়, আর যারা পাওয়ার যোগ্য নয় তারা কেন পেয়ে যাবে, এইটাই আমাদের কাছে বক্তব্য। যে বলছে 2 কামরা 3 কামরা বাপের জমি বিক্রি করে সে যদি 4 কামরা বাড়ি করে, তাহলে এটা নয় সে বড় লোক, সে বেকার, তো সর্বহারা, তো টাকা পাওয়ার যোগ্য নয়। এটাই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম অনুপ পাত্র। কোথেকে আসছেন? আমি আসছি পান্থশালার উল্টো দিকে আরামবাগে 2 নম্বর ওয়ার্ড থেকে আসছি।